এ আল্লাহর নবীজিকে আমার দুঃখটা বলি। হরিণীতে আজকে বলছে আল্লাহর নবীজি আমার কথা শুনবে। এ বাপজিরা, আমার ভাইরা, ও গো আমার মা বোনেরা, আজকে হরিণী আপনারা আল্লাহর নবীজিকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আজকে আমি হরিণীকে আজকে শিকারী শিকার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে ছেড়ে দিতে হবে না, শিকার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে ছেড়তে হবে না। আজকে হরিণীর আপনার দুইটা বাচ্চা আছে। কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা আছে। বাড়িতে বেঁধে রেখে এসেছে, বাসাতে বেঁধে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, সকালবেলাতে আমার ছেলেদের জন্য খাবার নিয়ে আসার জন্য আজকে আমি এই জঙ্গলের মধ্যে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে শিকারী শিকার করে নিয়েছে। শিকারী যদি আমাকে বাড়ি নিয়ে চলে যায়, আমাকে মাংস বানিয়ে খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে আপনি 30 মিনিট সময় দেন। কত মিনিট? 30 মিনিট। মা কি জিনিস দেখুন, মা জননী কত মায়া করে। দুইটা ছেলেকে আপনার বাসায় রেখে এসেছেন। মা জননী খাবার নিতে এসেছিলেন, শিকারী আপনার হরিণটাকে শিকার করে নিয়েছে, হরিণটাকে বেঁধে রেখেছে। আর হরিণটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে ছেড়ে দিন। 30 মিনিট সময় নিলাম, 30 মিনিট সময়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে গিয়ে থেকে যাব না। আমি আমাকে আমার ছেলেদেরকে দুগ্ধ পান করিয়ে আমি হরিণী আল্লাহর নবীজির কাছে 30 মিনিট সময়ের মধ্যে আমি হরিণী ফিরে আসবো। বলেন সুবহানাল্লাহ। কত মিনিট টাইমের মধ্যে? 30 মিনিট টাইমের মধ্যে। ও যুবক ভাইয়েরা, ও গো আমার আব্বা জানেরা, সে নবীজির উম্মত আমরা। হরিণীতে নবীজির কথা শুনছে, আজকে বাঘে নবীজির কথাকে মেনে নিয়েছে, পশু পাখিরাতে নবীজির কথা মেনে নিয়েছে, সাপে নবীজিকে আপনার চিনেছে। কিন্তু আমরা মানুষ হইয়া আল্লাহর নবীজিকে চিনতে পারলাম না। আমি গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, আরে মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলেন, মনের সুখে মালা গেঁথেছি সকাল সে থেকে সন্ধ্যা। কার জন্য মালা গেঁথেছি? প্রশ্ন আসবে না? আসবে না? সারাদিন সারা রাত জাগ্রত করে কার জন্য আমরা মালা গাচ্ছি? শায়ের আপনার বলছেন, আমি গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, আরে মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় ওই হাজার ফুলের মালা। জোরে বলেন, কার জন্য? নবীজির জন্য মালা গেঁথেছি। আল্লাহর নবীজির সঙ্গে যদি দেখা হয়ে যায়, আল্লাহর নবীজির সঙ্গে যদি স্বপ্নেও দেখা হয়ে যায়, আল্লাহ গো আজকে আমার মনের আশা পূরণ হবে কি হবে না? নবীজিকে যদি স্বপ্নে দেখতে পাই,
চাই নবীজিকে গোলাপের মালা দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। হাসি মুখে পরাব তোমায় ওই লাল গোলাপের মালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, আর হাসি মুখে পরাব তোমায় ওই হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নাবির ওই রক্তের কথা বলে, সুবহানাল্লাহ বলেন না? উহুদ ময়দানে নাবির ওই রক্তের কথা বলে, তাই লাল ফুলকে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাব তোমায় ওই লাল গোলাপের মালা। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, জোরে সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নবী